অনশনের ৪২তম দিনেও কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল স্বাধীনতা পরবর্তী সময়ে এখনো পর্যন্ত দীর্ঘতম অনশন চলছে তার। শস্যের ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক দাবি রয়েছে কৃষকদের এবং যার কারণে অনশন করছেন ওই কৃষক নেতা। তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত রয়েছে চিকিৎসকরা। ৪২ দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তিনি অনশন জারি রেখেছেন কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল। আপনারা জানেন যে যেভাবে কৃষকরা তারা যে প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের যে একাধিক দাবি দেওয়া রয়েছে এবং তাদেরই কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল তিনি অনশন জারি রেখেছেন। ৪২ দিন ধরে তার এই অনশন জারি রয়েছে এবং তার শারীরিক সুস্থতা নিয়েও কিন্তু এই মুহূর্তে চিন্তায় রয়েছেন প্রত্যেকে। শস্যের ন্যূনতম সহায়ক মূল্য সহ আরো একাধিক দাবি রয়েছে কৃষকদের এবং একদিকে যখন প্রতিবাদ চলছে এবং কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল তিনিও অনশনে জারি রেখেছেন। ৪২ দিন ধরে তিনি এই অনশন চালিয়ে যাচ্ছেন এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এখনো পর্যন্ত দীর্ঘতম অনশন এটি। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আশিস দা, কৃষকদের প্রতিবাদ আন্দোলন চলছে, অন্যদিকে জগজিৎ সিং দাল্লেওয়াল তিনি যেভাবে ৪২ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন, কি অবস্থায় রয়েছেন, তার শারীরিক অবস্থা কি রকম, কি জানতে পারা যাচ্ছে? দেখো প্রথমেই আমি যে কথাটা বলি যে আমরা অত্যন্ত আশঙ্কা এবং উদ্বেগের মধ্যে আছি। প্রবীণ কৃষক নেতা জগজিৎ দাল্লেওয়ালের শরীর বেশ খারাপ হয়ে গিয়েছে। তার ৪২ দিন অতিক্রান্ত হলো, এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই বিরোধ মেটাবার জন্য কোনো উল্লেখযোগ্য পদক্ষেপই করেনি। আমাদের বিভিন্ন অনশনের যে অভিজ্ঞতা বা মেডিকেল অভিজ্ঞতা আমাদের আছে, তাতে বলা যেতে পারে যে জীবনের আশঙ্কা দেখা দিয়েছে জগজিৎ সিং দাল্লেওয়ালের। আমরা জানি যে স্বাধীনতা সংগ্রামের সময়ও অনেক বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী তারা ব্রিটিশ কারাগারে অনশন করেছিলেন এবং বাঘা যতীন দাসের মতো বিপ্লবীরা তারা অনশন করে মৃত্যুও বরণ করেছিলেন। সেই সব অভিজ্ঞতা আমাদের রয়েছে এবং সেদিক থেকে বলতে পারা যায় যে দাল্লেওয়ালের শারীরিক পরিস্থিতি কিন্তু সংকটজনক। এবং এটাও ঠিক যে ভারতবর্ষে আমৃত্যু অনশনের যে সমস্ত রেকর্ড রয়েছে তাতে স্বাধীন ভারতবর্ষে এটাই দীর্ঘতম অনশন, আমৃত্যু অনশনের এটাই দীর্ঘতম নিদর্শন। আমরা কলকাতাতে পশ্চিমবঙ্গেও অবশ্য একটি দীর্ঘ অনশন দেখেছিলাম, যথেষ্ট দীর্ঘ। সেই অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ২০০৬ সালে সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের থেকে জমি অধিগ্রহণের বিরুদ্ধে ডিসেম্বর মাসের ৪ তারিখে তিনি অনশন শুরু করেছিলেন ২০০৬ সালের। সেই অনশন চলেছিল ২৯ ডিসেম্বর পর্যন্ত, কিন্তু সেটা ছিল ২৬ দিনের অনশন। এবারে এই যে অনশন দাল্লেওয়ালের সেটা তার থেকেও বেশি হয়েছে, ৪২ দিন অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। অবশ্যই দেশবাসী আশা করে যে কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ নেবেন। ইতিমধ্যে কোর্টেরও অর্ডার হয়েছে দাল্লেওয়ালকে চিকিৎসা দেওয়ার ব্যাপারে, কিন্তু সে ব্যাপারে পাঞ্জাব সরকার কি করছে সেটাও স্পষ্ট নয়। এক কথায় গোটা ভারতবাসী অবাক হয়ে দেখছে যে একজন প্রবীণ কৃষক নেতা এইভাবে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, অথচ ভারত সরকার থেকে শুরু করে সবাই যেন কেরম থমকে রয়েছেন, দর্শকের ভূমিকা পালন করছেন। এটা স্বাধীন ভারতবর্ষে দেখতে হচ্ছে। এটা দেখে কিন্তু যথেষ্ট বেদনা অনুভব করছেন ভারতীয় আম জনতা। হ্যাঁ অভিজ্ঞ আশিস দা, সেক্ষেত্রে এই যে কৃষকদের যে আন্দোলন দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলে যাচ্ছে এবং আপনি যেমনটা বলছিলেন যে স্বাধীনতা পরবর্তী সময় এই যে বিভিন্ন অনশন আমরা দেখেছি, কিন্তু দীর্ঘতম অনশন বলা যেতে পারে এটিকে। ৪২ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন জগজিৎ সিং দাল্লেওয়াল। কেন্দ্রের তরফ থেকে, তাদের তরফ থেকে কোনো বার্তা, কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের সঙ্গে। আমরা আবারও কথা বলবো। আশিস চট্টোপাধ্যায় পলিটিক্যাল এডিটর আমাদের সঙ্গে রয়েছেন। আশিস দা, যে বিষয়টা জানতে চাইছিলাম যে আপনিও যেমনটা বলছিলেন যে ভারতের স্বাধীনতা পরবর্তী যে সমস্ত অনশন আমরা দেখেছি তার মধ্যে দীর্ঘতম অনশন এটি, ৪২ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে কৃষকরা তাদের মতন করে প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছে। কেন্দ্র তাদের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বার্তা, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন?
দেখো, এটাই আমাদের কাছে সব থেকে বেশি উদ্বেগের এবং আশঙ্কার ব্যাপার যে কেন্দ্রীয় সরকার বা সংশ্লিষ্ট পক্ষগুলো এই কৃষক আন্দোলনকে যাতে তার যুক্তিসঙ্গতভাবে শেষ করা যায় সেজন্য তাদের দাবি দেওয়াগুলো নিয়ে আলাপ আলোচনা করা অথবা একটা আলোচনার প্রক্রিয়া শুরু করা যাতে ডাল লেভেলের অনশন আপাতত শেষ হতে পারে, সেরকম কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আমাদের মনে আছে এর আগে যখন 3টি কৃষি আইন করা হয়েছিল তার বিরুদ্ধে ব্যাপক কৃষক আন্দোলন গড়ে উঠেছিল এবং তখন আন্দোলনের চাপে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন বাতিল করেছিলেন। সেই বক্তৃতায় তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, মিনিমাম সাপোর্ট প্রাইসের প্রতিশ্রুতি সহ তার কোনটাই বা রাখা হয়েছে প্রশ্ন উঠছে কৃষকদের তরফ থেকে। সেই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকার কি বলছে তা সম্পূর্ণ অস্পষ্ট এবং এই রকম অবস্থায় একজন প্রবীণ কৃষক নেতা তিনি অনশন করে মৃত্যু মুখে চলে যাচ্ছেন আর কেন্দ্রীয় সরকার চুপ করে দেখছে, দর্শকের ভূমিকা পালন করছে। এটাও দেখতে হচ্ছে স্বাধীন ভারতবর্ষে স্বাধীনতার 75তম বছরে এসে, এটা সত্যিই অত্যন্ত দুঃখের। অভিজ্ঞ ধন্যবাদ আপনাকে। পলিটিক্যাল এডিটর আশুষ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।